ফেরাউনে বড় আসিয়ার উপরে জুলুম বসলো। ফেরাউনে আসিয়ারে বিবাহ করলো, কেন কিলা করলো? ফেরাউনে তার সময় যখন সে বড় হইতে হইতে একজন বাচ্চা আসলো, টেকাওয়ালা হয়ে গেল, তারে মানছে মানুষ খোদা হিসাবে যখন দাবি করলো, তাই দাবি করার পরে ফেরাউনে কইছে আমি খোদা, আমারে সারায় মানো। এই সময় ফেরাউনের মধ্যে একটা লোভ আসলো বড় খারাপ, যে মহিলা দেখতো পছন্দ হয়ে যাইতো তা সে বিবাহ করে লাইতো। ও ফেরাউনে কি করলো? ফেরাউনে বিবি আসিয়ারে দেখিয়া তার বালা লাগি গেছে, বিবাহ করতেও লাগে, কিন্তু আসিয়া খান দিলায় আল্লাহ বড় একজন মানুষ, বাদশা রাজা হইলে কি হয়েছে, মানুষটা বড় না ফরমান, এই মানুষের লগে আমার যেন বিবাহ হর আল্লাহ, আপনি আমি গুনাহগার আসিয়ারে আপনি হেফাজত খান্তা করিও। ওই আসিয়া দোয়া করছো, আল্লাহ আসিয়ার উপরে রাজি, ফেরাউনের উপরে রাজি নি, জি না বেদয়া। ফেরাউনে বিবাহ করছে, ভিন্ন রাওয়ায়ত আইছে, এক রাওয়ায়তের লেখা ফেরাউনের এমন এক বেমার আল্লাহ দিছর, সে বিবাহ করিয়ে নেওয়ার পরে বিবি আসিয়ার লাগে আর মিলামিশা করতে পারছেন, তার মর্দামি শক্তি গেছে। এক আর এক রাওয়ায়ত লেখছেন বলে তার এমন এক বেমার হয়েছে, বড় বড় ডাক্তার হলে কবিরাজ হলে কইসন তুমি এই জিনিসটা কি বাঁচিয়া থাকো, মহিলাদের কাছে যাইও না, যদি থাকো তাহলে তুমি বড় রোগে আরো আক্রান্তিত হইবা, তোমার রোগ বাড়ি যাইব, সেইটার থাকি মহরুম। বিবি আসিয়ার লাগি মিলতে পারলো না, সব করিয়া সে বিবাহ করলো ফেরাউনে না ফরমানে। কিন্তু আসিয়ার ঘর কোনো আওলাদ নাই, মুসারে ফানিলে লম্বা ঘটনা, কিন্তু মুসার উপরে বড় অত্যাচার করলো, জ্বালাইল, মুসারের দেশ পর্যন্ত তাড়াইল, বিবি আসিয়ার উপরে এত জুলুম করলো ফেরাউনে। ফেরাউনে তার ঘরের বিবিরে কইল, গো বিবি আমারে তুমি কি খোদা মানো না? বলে না, আপনার স্বামী হিসাবে আমি গ্রহণ করছি, মানবো, আমি এক আল্লাহ ব্যতীত আমি খেউরে আল্লাহ কইতাম নাই। বলে খেনে আল্লাহ কইতাই না? বলে না, আপনার আল্লাহ কইতাম নাই, আমি এক আল্লাহর উপরে বিশ্বাস করছি, আমার আল্লাহ গোটা দুনিয়া পৃথিবী সব কিছু আমারও সৃষ্টি করছেন, আপনি দেখি আমরা আল্লাহ খান একজন মানুষ বানাইয়া দেখাও। বলে বানাইয়ার তো মূর্তি যেতে বানা, মূর্তি বানাইছেন। তখন বিবি আসিয়া কইরা মূর্তি বানাইছো বাধা নাই, পুরা মানুষের গঠন করছো, গঠন সুরত ধারণ করছো, কিন্তু মূর্তির ভিতরে তো তুমি জান দিতে পারো না। বলে এটা আমি বুঝবাইব, তুমি আমার আল্লাহ মানো, আমার তুমি শ্রদ্ধা করো। বলে না না, আল্লাহ ব্যতীত শ্রদ্ধা করতাম না। ফেরাউনে ঘরের বিবির উপরে অত বড় বড় অত্যাচার চালাইল, যেটা চালাইছে আর দুই একটা কয়, ফেরাউনে ঘরের বিবিরে মাতার চুলো দরিয়া টানিত, এটার লাগে ইগু মাই রইলে ফেরাউনি মাই, একগুলো চুলো দরিয়া মারলেন, এটা থাকতে পার হয়, চুলো দরিয়া মার হয় মহিলা ওনারে, ইগু ফেরাউনি মার, চুল আল্লাহ দিছন মারবার লাগেনি, বলছে চুলত দরিয়া ঠানিবার লাগেনি। চুল মহিলার সৌন্দর্য, চুল মহিলার সৌন্দর্য, মহিলার সৌন্দর্য মানা চুলে। আজ যদি কোনো মহিলা যত সুন্দর চুল যদিও বা খাটিলেন বাট্টি করি, খামাইলেন বা বাট্টি করি কাটন, ই মহিলারে আর মানুষের হিসাবও আনবানি করছেন, হইবা খানো পাগল আইসে ব্রেইনও দোষ হইবাই না রাখছে। ই মহিলার মানুষের বড় জায়গা উঠতে না, কোনো মানুষের দেখলো ইয়া আল্লাহ এগুলো নয়া পাগল হয়েছে, ব্রেইনও দোষ ধরছে, শেষ, সারা সৌন্দর্য শেষ। মহিলার সৌন্দর্য হইল চুল, আর পুরুষের সৌন্দর্য হইল মুখর মুছ এবং দাড়ি। পুরুষে যদি বাট্টি করিয়া কাতরাইয়াও যদি মুছ রাখে, তাহলে কাশ্য সারি একবারে খামানি না, বাট্টি করিয়া খাঞ্চি দিয়ে কাতরাইয়া রাখতাম, মুছ বাট্টি করিয়া রাখতাম, অধিক লম্বা না, কোনো জিনিস খাইতে লাগতো না। আর পুরুষে যদি লম্বাও কাম নাই, বাট্টি করিয়া প্রথমে দাড়ি রাখে। পুরুষের সৌন্দর্য হইল গে দাড়ির মধ্যে, যেই দিন কোন পুরুষ ভাইয়ে দাড়ি রাখি লাইবা, সেই দিন তাকে আল্লাহ সম্মানী বানাই লাইবা জমিন, আস্তে আস্তে সম্মান ইজ্জত আল্লাহ জমিনের মধ্যে বাড়াইলেন। মহিলার সৌন্দর্য চুলোর মধ্যে, পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে লাগে। আল্লাহর বান্দাগান ফেরাউনে ঘরের বিবিরে বড় চুল দরিয়া টানিত। শেষে একদিন ওলা মারছে, দেখো হজরতে সালমান ফার্সির তাকি আবু হুরায়রার তাকি বর্ণিত ই রাওয়ায়াতাঞ্চল, ফেরাউনে ওলা বেশি মারছে, কিলা মারল, একদিন ওলা হাত কিল মারছে, ডাইনাতো বামাতো ফাত মারিয়া তখতাত ফিক্সড করিয়া রদিত খাড়া করে দিয়েছে। বিবি আসিয়া কান্দিত্রা রৌদ্রের মধ্যে রাখছে। নিষ্ঠির ফেরাউনে হঠাৎ দেখুন মুসা নবী বাড়ির সামনে দিয়ে খুব দ্রুত বেগে যাইত্রা। বিবি আসিয়া ডাক দিয়ে কইল, বাবা মুসা, আমার এখন খবর লইয়া যাও বাবা,
বলে কোন খবর মা গো? বলে আমারে আল্লাহ ফেরাউনের গাট থাকি কোনদিন উদ্ধার করডা। বড় দুঃখ পাইয়া কইছেন নানি আমরা দেশ হইলা কোনো মহিলা দুঃখ পাইয়া কইবা আল্লাহ আমার ঘরে এই জালিম থাকি কোনদিন উদ্ধার করডা। হইবাই ডানা হইতে জারতে জারতে আমরার ঘরে এই খালর ঘরে কতদিনে কিলা দিন কাটাইতাম বিনা কইতা পারো এল্লা গিয়া হইলা আল্লাহরে জিকা ওখান তারে বা মুসা আমারে আল্লাহ ফেরাউনের গাট থেকে কেমন করে উদ্ধার করডা। ওই সময় মুসা আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে জানাইলা। আল্লাহ উঠিয়া কইলা ওগো ও মুসা ফেরাউন আসিয়ার হইও, আমি আর বেশ দেরি করিয়ার না, তবে আসিয়ারে সংবাদটা পৌঁছাইয়া দিও। আমার আসিয়ারে ফরিস্তা হলে বেহেস্ত নিবার লাগি স্বাগতম জানাইয়া নিবার লাগি ফরিস্তা হলে অপেক্ষা করডা। সুবহানাল্লাহ। ব্যস্ত সার্টিফিকেট লইছেন নি আসিয়া এখানে ফেরাউনের ঘর খাইছেন। যদিও তার স্বামী একজন নফরমান ছিলাম, তারপরে বিবি আছে দুর্ব্যবহার জীবনে করছেন না, তার ইবাদত বন্দেগী করিয়া গেছেন। স্বামীরে কটাক্ষ করি কথা কইছেন না, স্বামীর মনে কোনো আঘাত দিছেন না বাবা। এর জন্য দয়া করিয়া বিবি আসিয়ার জন্য তোর সার্টিফিকেট লইয়া গেছেন। এর লাগে কোরআন আল্লাহ ঘোষণা করছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক মহিলা হলর পুরুষ হইলা স্বামী হল ইলা গিয়া মানে সর্দার, স্বামী হল ইলা গিয়া জিম্মাদার, স্বামী হল ইলা গিয়া বাদশাহ। তিনও কথা কিতাবের মধ্যে আনছেন, বাদশাহ কইছেন, সর্দার কইছেন, জিম্মাদার কইছেন। এর লাগে স্বামী হকলে কোনো সময় মহিলার উপরে দুর্ব্যবহার করছেন, মারি দিছেন, কিন্তু বদলা মহিলা হকলে লওয়া যাইজ নাই। দলিল কিতা ও আয়াত যখন নাজিল হইল, নাজিল হওয়ার পরে একদিন নবীজির কাছে মুহাজির মহিলা গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার গালো আমার স্বামী যে তাপ্পড় মারছেন গালো সিন বই গেছে, আপনি দেখো তফসির আনছো। নবীজি বললাম আগো সবর করো, বলে আমি কিনা করতাম আমার যেন মাল্লা আপনি কইয়া দে, বলে তুমি তো বদলা লইতে পারতাই না, তোমার লাগি রকম বদলা যাইজ নাই, তুমি স্বামীর উপরে হাত তুলতে পারতাই না, তুমি সবর করো। মহিলা বলে সবর করতে হবে। আর স্বামী মারি দিছ মারার অধিকার আছে, তবে এটা আউরি মারি না, আমরা দেশ আউরি মারন যেন এটা আউরি মারি না, মারার তরিকা আছে। কোনো ক্ষেত্রে কি আপনি শাসন করতে পারেন, এটা লম্বা আলোচনা হইলে সময় লাগবে, সংক্ষেপে হইয়া এর লাগিটা বারিক সিংলা দিয়া কোনো ক্ষেত্রে গিয়ে শাসন করতে পারেন, ধরো বিবিরে দমক দিতা কন্ট্রোলে রাখতা কোনো ক্ষেত্রে, নতুবা ও যে লাত চর যে হাট লাকড়ি চেলি অর্থাৎ মারণ মহিলা আপনার উপরে অন্যায়ভাবে অত্যাচার করেন, এটা জুলমি কাজ করতে, জুলুম করতে মহিলার উপরে, এটা খুব খারাপ, এটা একদিন অভিশাপ লাগবো, যার কারণে আপনার ক্ষতি হইব জিন্দগি, ইলা আমরা মারামারি করতাম না। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য 3 নম্বরে নবীজি ফরমান জুলুম, 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমান রাস্তার মধ্যে তুমি তাই অযথা সময় নষ্ট করিও না। রাস্তার মধ্যে অযথা সময় নষ্ট না করার লাগি আজ তাকি 1500 বছর আগে নবীজি ঘোষণা দিয়া গেছেন। এর লাগি যুবক ভাইয়ান খেয়াল করবা, রাস্তার পাশে দেখা যায় মাঝে মধ্যে সময় কাটাইত্রা মোবাইল নিয়া, এটা খুব নিন্দনীয় কাজ। বাইরে রাস্তার ধারে পাশে সময়টা ওরে কাটাইও না, ঘরে যাও মোবাইল চালাও, প্রয়োজনে লেখাপড়া করো, বিভিন্ন বই পুস্তকতা পড়ো, ম্যাগাজিন পড়ো, ওলি আল্লাহদের জীবনী পড়ো, সাহাবীদের জীবনী পড়ো, তোমার জীবন পরিবর্তন হইব। আমরারে মোবাইলে খাইলিছে বেশি, এখন আমরা বই পুস্তকিতা পড়ি না, আর ছাড়তে ছাড়তে ওলা ছাড়ছে কোরআন শরীফ আল্লাহর কালাম, আমরা মুসলমান হলে আমরা এখন বেশি পড়ি না, আমার ধারণা এখন পড়া কম হয়, ধারণা হইয়া এর লাগি কোরআন তো নাই নাই, বাংলা বই যেটা আছে বাংলা বই কইতে কই আর ওটা হারি, ওই যে বাংলা ওলি আল্লাহর জীবনী, সাহাবীদের জীবনী, আয়েশা সিদ্দিকার জীবনী, খাদিজার জীবনী, বড় বড় পণ্ডিতরা জ্ঞান বিভিন্ন বই লেখছেন, বিশ্বের খাস খবর ওটা আছে না রে, হ্যাঁ সত্যের সন্ধান, সত্যের আলো ওটা আছে। এটা বহুত জিনিস, পৃথিবীর চারিমান ওটা কইয়া বিভিন্ন বই আছে, এটা পড়িলে জ্ঞান বাড়ে, নলেজ হয়, ওটা আমরা অবসর সময় এতবেলা পড়িতাম। এটা আমরা খানো ই খবরও না, মোবাইল আমরা খাই গেলে ফন্ডো সেমটি হয় না, বুঝতে কি হালত গিয়ে আমরা পৌঁছেছি। এটা ক্ষতিও আমরা বরবাদ হইব, এটা যদি করি, অধিকাংশ যদি এই ধরনের জিনিসের মধ্যে যদি থাকি আমরা ক্ষতি করব। আল্লাহ কেউ আসতে দয়া করিয়া রাস্তার পাশে অযথা সময়টা নষ্ট না করার জন্য নবীজি আজ থেকে 1500 বছর আগে ঘোষণা দিছেন, বলে রাস্তার পাশে থাকলে তোমাদের লাগি ক্ষতি আছে দুইটা। হক
একটাই লোকেও সালাম করলে জবাব দিতে হোক। আর 2 নম্বরে রাস্তার পাশে কোনো মানুষে যদি জিজ্ঞাসা করে বলে ভাই আমি অমুক জায়গায় যাইতাম, তার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, এটা আমার হক হয়ে যায়। 5 নম্বর নবীজি ফরমাইন, 5 নম্বরে ফরমাইন তোমাদের চক্ষুটা তুমি তো নিম্নগামী করিয়া রাখিও। আল্লাহর বন্দেগান মানুষ মাত্র ভুল হয়ে চোখ আখতা যায় গিয়া। তবে কিতাব লেখা দেখলাম একজন পুরুষ রাস্তার দিকে যে সাবে হাঁটিয়ে যাইতে সময় এক মহিলার ভাই চোখ পড়ছে, একবার চাইলে গুনাহ নাই, গুরিয়া দ্বিতীয়বার অন্য নজরে চাইলে গুনাহ লেখা হয়ে যায়, গুনায় কবিরা। মহিলা ঠিক তেমনি ভাবে একবার যদি চাইন গুনাহ নাই, দ্বিতীয়বার চাইলে গুনাহ। এর জন্য আল্লাহর বন্দেগান চক্ষুটারে আমরা যতটুকু সম্ভব হেফাজতে রাখতাম, যার জন্য আল্লাহর বন্দেগান এখন মূলত ইয়া থাকছে গিয়া চক্ষুর যদি পর্দা উঠি যায় তাহলে মানুষের পরে মুখর পর্দা উঠি যায়, আর মুখর পর্দা উঠলে মানুষ গুনাহের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায় গিয়া। এর জন্য বিশেষ করে আমরা উস্তাদে কইসলা ক্লাসও পড়াইতে খাটল গাইতে 300 বুঝেছি। বললাম হুজুর কিলা? বলে খাটল গাইতে সময় এক রোয়া মুখও দিলাইলা বা 100 খেয়াল আছে, আরেক রোয়া হাতও থাকে রেডি রান, আর আরেকটা চোখ থাকে বলে বুতু বা চাইবা কোন রোয়া লইতে হবে মানুষের চোখ থাকে খুলে হাসা বলা লাগলো। খাটল গাইতে 3 চোখ থাকে, কিন্তু জানিয়ারা কেউ খাটল গাইতে সময় জেলা 3 চোখ বানাও, ইলা কিন্তু কোন ক্ষেত্রে আউরি বানাইও না। খাটল খাইতে সময় বালা লাইনে জেলা চোখ রাখছো বলা রাখিও। উঠিয়া কইসন আল্লাহর বন্দেগান দেখো কা বিশেষ করিয়া আমদার ও ক্ষেত্রে কইত্রা কইসলা জাগির বাড়ি আসো, আখতা যদি জাগিরে গো বেড়া লাগি যায় আরেক বাড়ি যাইতে হলা বাটে আরেকটা চোখ দিওলা জাগিরে গুছাইয়া রাখিও। বুঝাইছি খাটল খাইতে 3 চোখ লাগে, ওলা চোখ আরেকু খেয়াল রাখো জাগিরে গো রেডি রাখে আখতা বেড়া খাইতে পারে। আমরা রুজি রোজগার করিয়ার কাজ কাম বিভিন্ন কন্টে করে কাজ করিয়ার, তবে বিশেষ করিয়া এক কাজ থাকি আরেক কাজ দিনে দিনে বড় কাজে যাইতাম, চেষ্টা করতাম আজকে একটা কাজ পাইছি করছি ওটার থাকি বড় কাজ। এইভাবে আমরা চৌকারও রাখতাম অন্যদিকে যাতে একটার পর আরেকটা আমরা কাজ ব্যবসা লাগাই থাকতো। কিন্তু আমাদের দেশে দেখো বেঙ্গালুর চেন্নাই যুবকরা ফরগেটর চাকরি করডা গিয়া 20,000 25,000 পাইত্রা ঠিক আছে বালা, এটা আখতা কোনোদিন যদি আইন করিলাই বলে মেট্রিক পাস না হইলে এটা কোনো আর ডিউটি নাই। এখন 7-8 পাসেরা বেকার হইবার আখতা করছে, এর লাগি তা ডিউটি তাকি তাকি অন্য ডিউটি দেখক পা, অন্য হাতর কাজ শিকক পা, অন্য দোকানদারি বা কোনো ব্যবসার লাইন দেখক পা, আখতা বন্ধ হয়ে গেলে বাইরে এমন বাড়ি খাইবা দুর্বল হইবা। যার কারণে আল্লাহর বন্দেগান আমরা রাস্তাতে কইসলাম জেলা বালা লাইনে গেলে তোমার জীবনে ভালো হইব, চিন্তা ধারণা করিয়া চলিও। এর জন্য বিশেষ করিয়া আমরা চক্ষু যেটা আছে ভালো ক্ষেত্রে ব্যবহার করলে জীবনে আমরা চক্ষু বালা থাকবো, গুণার থাকি বাসমু। 2 নম্বরে থাকছে গিয়া দেওয়ান মুখের পর্দা। মুখের পর্দা সম্পর্কে কইছেন রাসূলুল্লাহ ফরমায় মানুষের যখন অশ্লীল ভাষা দিয়ে যখন মাথা আরম্ভ করে মুখের শরম পর্দা উঠি যায়। শরম হইল ইমানের একটা অঙ্গ, হায়া শুবাতুম মিনাল ঈমান। 3 নম্বরে আল্লাহর রাসূল ফরমাইছেন লজ্জাস্থানের কথা। আচ্ছা 6 নম্বরে রাসূলুল্লাহ লজ্জাস্থানের কথা কইছেন হেফাজতের জন্য বাবা, আর কোরআন ও আল্লাহর যাতে কইছেন যার জন্য। বিশেষ করিয়া দেখুন আব্রু পর্দা এমন একটা জিনিস, আপনার বাড়িতে মুরুগ আছে ছাগল আছে, মুরুগের পর্দা হইল গিয়া তার রং, আপনার হাঁসের পর্দা হইল গিয়া তার রং, ছাগলের পর্দা হইল তার রং, গরুর পর্দা হইল গিয়া তার রং। এখন যদি একটা মুরুগ বাজারও নিতা, আপনি যদি মুরুগ বাজারও নেই নেন মাঝে মাঝে আমরা 2-1টা 4টা কোন যদি বলে মুরুগ চুলাইয়া রুম পালে নেই যে জলদি বাজারও বিকি যাই বেগুন বিকি বন্ধ করছে জি না, তার পর্দা নাই, বাজারও মানছে তেমনি দেখবার ডরাইব পারবো ও বা এগুলো খান তো কিরু ভাই নয়া আরো আবিষ্কার করলাম বলে এগুলো বালারও আমি চুলাইয়া আনছি এক বেঠাইও মানতাম না। কই বা এগুলো বেমারি টাকিয়ে ধরছে আনলে কি কে 10টা মারি সারা রুম দিছে কইবেন না ডরাইয়া কেউ হাত দিতে নাই। ও যেন তার পর্দা মুরুগর পর্দা রুমটা নাই গতিকে মুরুগর মূল্য নাই। গাছর পাতা থাকলে গাছর সৌন্দর্য থাকে, গাছর চামড়া নাই গাছর মূল্য নাই। পরে আল্লাহর বন্দেগান একটা গরু যদি বাজারে লইয়া যায়, এটা আগে দাম হইছিল 60,000। আচ্ছা 2টা দিয়ে উদাহরণ দেই বাবা, 2টা গরু এক সমান, সিংহ সমান, দেখতে সমান, ওজন সমান,
দুইটা গরু বাজার নিতে সময় একটা বাড়ি খাই দিছে গাড়িত, কিবা তো রাস্তাত বাড়ি খাইয়া একটার শরীরের রুম পড়ি গেছে গিয়া কিছু, একটা আই বই গেছে গিয়া লগর বালা যেগু বিকিব 60,000, আর যেগু তুরা দাগ পড়ি গেছে আব্রু কমি গেছে, এগুর দাম দেখবা 2 বা 5,000 কমি আইবই না, না দাগ পড়ি গেছে সেগুলো এগু স্পটে কিতা চামড়া নাই বিভিন্নতা মাথাইব, ও দাম কমে গেছে। এর লাগে আমরা প্রত্যেকে হর হালাতে হর অবস্থায় আমরা পর্দার দিকে আমরা অগ্রসর হইতাম। বাড়িয়ে করে মা বোন যারা আসন, মা বোন হলর মধ্যে পর্দার একটু কম বেশ দেওয়া হয়। ও মাইক কোন বাচ্চারা গজল কইসন, ছেলেরা মেয়েরা, মেয়েরার পর্দার তোরা হুকুম বেশ, মেয়েরা ও দেখুন ও গজল কইছে মাইক কিরাত কইছে, যেদিন মেয়েটা বালি হয়ে যাব 14-15 বছর বয়স হয়ে যাব, মেয়েরা বেশিরভাগ বালিগণ 14 বছর থাকি 15-র ভিতরে, মেয়েটা যেই দিন বালি হয়ে যাইব, বালি হওয়ার লগে আর মাইক মহিলায় পড়িলে মহিলার লাগে নিষিদ্ধ, মহিলায় আর কোরআন তিলাওয়াত করতে আসতে করত, আর মাইক প্রকাশ্যভাবে মহিলারে গজল খিরাত হইতেও দিতায় না, বলে তিলাওয়াত সব হইলাক বলে জি না, পর্দার হুকুম আইছে ও এক পর্দা, যার জন্য এটা ইয়া থাকছে গিয়া মহিলাদের লাগি ফাজিল বিশেষ করিয়া। 2 নম্বর হইল আমরা পুরুষের কাপড়ের মধ্যে পর্দার বিধান নাই বাবা, কিন্তু মহিলাদের মধ্যে কাপড়ের মধ্যে পর্দার হুকুম আছে বলে কিলা, মহিলা হলে কাপড় বাড়ির এরিয়ার ভিতরে মেলিয়া দিতা, মহিলার কাপড় বাড়ির সামনে যদি রাস্তাঘাটে মেলিয়া দেন মানছে বড় নিন্দা করো, এর লাগি মহিলার কাপড় দেখে অন্য কোনো পুরুষে বদগুমান করতে পারে, যার কারণে মা বোন কাপড়